দল আমাকে যাকে দেখাবে আমায় তাকেই দেখতে হবে। দেখুন, তথাগতবাবু বিজেপির একটা সময়ের প্রাক্তন সভাপতি ছিলেন। কেউ চেয়েছিল বলে কি তাকে নিয়ে আসা হয়েছিল? তিনি তো আমার থেকে অনেক সিনিয়র। এই মুহূর্তে দলের সক্রিয় কোনো কাজে উনি থাকেন না। সম্মানিত প্রাক্তন রাজ্যপাল, পণ্ডিত মানুষ, তার লেখা প্রচুর বই পড়েছি। কিন্তু বিজেপিতে এইভাবে কি আমাদের ব্যক্তি পছন্দ বলে বেড়ানো যায়? তা আমি জানি না, মনে হয় না। তো অর্জুনবাবুও তারপর বলেছেন, তারপর আরও একজন কেউ একটা বলেছেন, অগ্নিমিত্রা পাল। আচ্ছা, হতে পারে। তো দেখুন, আমি যতদূর জানি যে ডেফিনেটলি এগুলো আমাদের ব্যক্তি পছন্দ থাকতেই পারে, ঠিক আছে। কিন্তু কোনো সাংগঠনিক দলে ব্যক্তি পছন্দ কখনো কিন্তু মিডিয়ার সামনে এইভাবে প্রকাশ করে একটা মহল তৈরি করলে তার কিন্তু ফলাফল বিপরীত হয় বলেই কিন্তু আমি 4-5 বছর সক্রিয়ভাবে বিজেপি করছি। 4-5 বছর কিন্তু খুব একটা কম নয়। হতেই পারে যে 50 বছর ধরে কেউ করছেন, তিনি পৃথিবীতে আগে এসেছেন, সেই সুযোগ পেয়েছেন। কিন্তু এইটুকু তো নিয়ম নীতিগুলো আমরা সবাই জানি। তো সম্মানীয় অগ্নিমিত্রা পাল, তিনি একজন রাজ্য জেনারেল সেক্রেটারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। যে 5 জন জেনারেল সেক্রেটারি রয়েছেন জিএস, তাদের মধ্যে উনি একজন, এবং বিধায়িকাও বটে। তো তথাগতবাবু বা অর্জুনবাবু বা অগ্নিমিত্রা দেবীরা, তারা এইভাবে কেন বলেছেন আমি তো বলতে পারবো না। আমাদের ক্ষেত্রে এটা যেটা হয়, কারুর ব্যক্তিগত পছন্দে, বিশেষ করে আমি তথাগতবাবুর ক্ষেত্রে বলবো যে এই দলে কেউ ধরুন যদি মাইক নিয়েও বেরোয়, ফিরিয়ে যদি সত্যি কথাও বলে, তাহলেও কিন্তু কোনো সাংগঠনিক দলে এইভাবে সভাপতি কেন, কোনো গুরুত্বপূর্ণ চেয়ারই নির্বাচন হয় না। আমাদের এখান থেকে কোনো প্রস্তাবিত নাম কোনো কমিটির কাছে যদি কেন্দ্র থেকে চাওয়া হয়, যেহেতু ভারতবর্ষ তথা পৃথিবীর সবথেকে বড় দল, যদি তা নাও হতো, যদি শুধুমাত্রই সাংগঠনিক দল হতো, যে কোনো সাংগঠনিক দলে আমরা কখনো পর্যন্ত আমাদের ব্যক্তিমত এই ধরনের আমার নেতাকে হবে, সেটা আমরা ঠিক করতে পারি না। রাজ্য থেকে নাম নেয় দিল্লি, মানে কেন্দ্রীয় পার্টি, তারপর সেখানের কমিটি আছে, সেখানের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা বসে বিভিন্ন দিক আলোচনা করে তার ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, তার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা, বিশ্বাস। তো সেইটার নিরিখে, এবং 2026-এর সামনেই ইলেকশন, জানি না তার আগে তৃণমূলে যা শুরু হয়েছে দলটা উঠেই যাবে কেন। তো যাই হোক না কেন, তো সেই সমস্ত দিক বিচার করে তারপর কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের জানিয়ে দেন, এবং আমাদের সেই শৃঙ্খলাটা মেনটেন করেই চলতে হয়। যারা দলের বাইরে এসে কথা বলেন যে কোনো বিষয়েতেই প্রকাশ্যে, সেইটা সাংগঠনিক দলের রুচি বা স্বভাব কিন্তু নয়। তো ওনারা কেন বলেছেন সে দায়িত্ব ওনারা নেবেন। তথাগত রায় যে একাধিক নেতৃত্ব যে বক্তব্যগুলো রাখছেন প্রকাশ্য সংবাদ মাধ্যমে, আপনার কি মানে আপনার কথা মতো তারা তাহলে ভুল বলেছেন প্রকাশ্য সংবাদ মাধ্যমে বা প্রকাশ্য জায়গায় বলে? দেখুন, তারা রাজনৈতিকভাবে আমার থেকে সিনিয়র। আমি যতটুকু জেনেছি, আমাকে বিজেপি নেতৃত্ব রাজ্য বা কেন্দ্রে, আমি যতটুকু জানি একজন সাংগঠনিক দল হিসেবে ছাত্রাবস্থা থেকে ছাত্র রাজনীতি করে আসছে, সুতরাং পরিষ্কার সবটাই জানা। তো সেই ক্ষেত্রে এইভাবে বলা যায় না বলে আমি, তাহলে তো সবাই বলতে পারতেন। এবার হ্যাঁ, আনন্দের কথা শুনতে কয়েকজনের ভাল লাগবে। ধরুন আপনাকে যদি আমি বলি, মানে উত্তম কুমারের ফ্যান ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফ্যান ছিল, তাহলে এরা কি পরিষ্কার?
আলাদা আলাদা ধরনের বলিউডের কি তামিল ইন্ডাস্ট্রির লোক তা তো না। তারা প্রত্যেকেই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। তারা গর্বিত করেছেন আমাদের। তাদের পছন্দের আলাদা আলাদা ভক্ত রয়েছে। কিন্তু রাজনৈতিক পরিপক্কতা যাদের আছে তাদের কাছ থেকে এগুলো আমি জানি না। আমাকে কখনো তাদের হয়তো শেখানো হতে পারে যেভাবে বলা যায়, কিন্তু আমি তো শুনিনি। তথাগতবাবু তো মানে বিরাট বয়স, তো অনেক অভিজ্ঞতা, অনেক পাণ্ডিত্য। ওনাকে আমি জানি না, মানে উনি তো অনেক সিনিয়র, ওনাকে কে বলেছিল এগুলো বলা যায় আমি জানি না। তো আমি তো শুনিনি যে এইভাবে আপনারা বলতে পারবেন আপনাদের ব্যক্তিগত পছন্দ, তো জানি না। তবে যারা শুভেন্দু অধিকারী যারা অনুরাগী রয়েছেন, অবশ্যই থাকবে যে কোনো নেতার। আমাকে 5 জন পছন্দ করে, এবার তাদের 5 কোটি মানুষ পছন্দ করে, আমার কি নেই? এবার এখন তারা যদি পরিষ্কার কালকে মিছিল বার করে একটা, ঠিক আছে, তাতে আমার ক্ষতি হবে। আমার নিজের মনে হয় যে এটা আবেগের জায়গা থেকে তারা বোধহয় বলেছেন।